অর্থনীতির পরিভাষায় সাধারণ অর্থে রিজার্ভ মানে সঞ্চয়। ভেবে দেখুন তো, কোনো পরিবারে যদি সঞ্চয় নিয়ে সংকট থাকে তখন সেই পরিবারের সার্বিক অবস্থাটি কেমন হতে পারে। আর বিষয়টি যদি হয় কোনো দেশের জন্য, তাহলে বলার অপেক্ষা রাখে না তা কতটা চিন্তার বিষয়। আজ আমরা রিজার্ভ নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানব। সেগুলো হলো, একটি দেশের রিজার্ভ বলতে আমরা কি বুঝি, রিজার্ভ সংকট কথাটার মানে কি, রিজার্ভ সংকটের কারণ এবং উত্তরণের উপায় কি। রিজার্ভ মানে কি? যে কোনো দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের আমানত হিসেবে নেওয়া মোট অর্থের একটি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এটাকে বলে রিজার্ভ। এই অর্থ তারা ঋণ বা অন্য কোনো কাজে খরচ করতে পারে না। এটা গ্যারান্টি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি? রপ্তানি, রেমিটেন্স, ঋণ বা অন্যান্য উৎস থেকে আসা মোট বৈদেশিক মুদ্রা থেকে আমদানি মূল্য, বৈদেশিক ঋণ এবং ঋণের সুদ পরিশোধ, বিদেশের শিক্ষা ইত্যাদি নানা খাতে যাওয়া বৈদেশিক মুদ্রা বাদ দেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে বৈদেশিক মুদ্রা সঞ্চিত থাকে সেটাই হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভান্ডার। রিজার্ভ যে সবসময় ডলারে থাকতে হবে এমন কোনো কথা নেই। কেন্দ্রীয় ব্যাংক চাইলে ডলার বিক্রি করে ইউরো, ইয়েন বা স্বর্ণরৌপ্য ইত্যাদিও কিনে রাখতে পারে। এসব সম্পদের সম্মিলিত বাজার দরের পরিমাণই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ। আবার অন্যদিকে রিজার্ভ কমে যাওয়ার মানে হচ্ছে কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা কমে যাওয়া। রিজার্ভ বেশি থাকার মানে অর্থনীতি স্থিতিশীল থাকা। বৈদেশিক মুদ্রা আয়ের উৎস কি? বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা আয়ের উৎসের মধ্যে আছে রপ্তানি, প্রবাসী আয়, বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক ঋণ এবং অনুদান ইত্যাদি। কোনো কারণে অতিরিক্ত দেশীয় মুদ্রার প্রয়োজন হলে তা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রিন্ট করে সরবরাহ করা যায়। বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে তা সম্ভব নয়। বৈদেশিক মুদ্রা শ্রম বা রপ্তানির মাধ্যমে আয় করে আনতে হবে অথবা ঋণ ও অনুদান হিসেবে পেতে হবে। বৈদেশিক মুদ্রা ব্যয়ের খাতগুলো কি কি? ব্যয়ের বড় জায়গা হচ্ছে আমদানি ব্যয়, এরপর রয়েছে নানা ধরনের ঋণ ও দায় পরিশোধ এবং দেশের বিভিন্ন সরকারি প্রকল্পে কর্মরত ঠিকাদারদের পাওনা পরিশোধেও বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। এর বাইরে রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চাঁদা। রিজার্ভ ব্যবস্থাপনা নিয়ে IMF এর একটি লিখিত নির্দেশনা আছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে কি হয়? একটি দেশের সরকার তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারে। রিজার্ভ বৈদেশিক মুদ্রাগুলো কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে জমা রাখা হয়। রিজার্ভ থেকে সহজে উন্নয়নের প্রয়োজন মেটানো যেতে পারে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া সম্ভব নয়। বৈদেশিক মুদ্রা ভান্ডারের অর্থ দিয়ে দেশের অবকাঠামো নির্মাণ সহ সহজ শর্তে ঋণ দিয়ে দেশে ব্যবসায়িক উদ্যোক্তা বাড়ানো যেতে পারে। রিজার্ভ সংকট কি? যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যত বেশি সে দেশের অর্থনৈতিক সক্ষমতা তত বেশি। বিশ্বায়নের এই যুগে এসে একটি দেশকে অন্য দেশের সাথে পণ্য আমদানি থেকে শুরু করে নানাবিধ লেনদেন করতে হয়, আর এ লেনদেন হতে হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং শক্তিশালী কোনো মুদ্রায়। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলার সর্বব্যাপী স্বীকৃত। অর্থাৎ বৈদেশিক মুদ্রা তথা ডলারের রিজার্ভ বেশি থাকলে একটি দেশ অর্থনৈতিকভাবে স্বস্তিতে থাকে। তখন আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ঋণের সুদ প্রদান ইত্যাদি কাজ স্বস্তির সাথে করা যায়। একটা দেশের 3 মাসের আমদানির খরচের সমপরিমাণের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবশ্যই থাকতে হয়। যদি ততটুকু যোগান না থাকে তখন দেশটির রিজার্ভ সংকটে পড়েছে বলে ধরে নেওয়া হয়। রিজার্ভ সংকটের কারণ কি? রিজার্ভের সংকট দেখা দিলে একটি দেশের মুদ্রা মানের তীব্র অবনমন ঘটবে। এই অবনমন বিনিময়ের হারে অস্থিরতা সৃষ্টি করে। দেশের সামষ্টিক অর্থনীতিতে একটি নেতিবাচকভাবে প্রভাব পড়ে। রিজার্ভের সংকট হলে ডলারের দাম বাড়তে থাকে, যা সহিষ্ণু রিজার্ভ এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণে ঘটে থাকে। রিজার্ভ সংকট থেকে উত্তরণের উপায়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনৈতিক সংকট একটি চ্যালেঞ্জের মতো। 1929 সালের গ্রেট ডিপ্রেশন থেকে শুরু করে 1970-এর কমোডিটি শক, 1997-এর এশিয়ান সংকট এবং 2008 সালের অর্থনৈতিক সংকট বারবারই বৈশ্বিক অর্থব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে, আবার মিলেছে পরিত্রাণও। সংকট মোকাবেলায় তাই চাই সুদূর প্রসারী পরিকল্পনা এবং পরিস্থিতির গুরুত্বকে আমলে নেয়া। এছাড়া ডলারের উৎস এবং ডলার খরচের খাতগুলোকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রবাসী আয় বৃদ্ধিতে বৈধ পথে রেমিটেন্স আসা নিশ্চিত করতে হবে। অবৈধ লেনদেন বন্ধ করতেই হবে। এছাড়া রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি আমদানি কমানোর কোনো বিকল্প নেই। সর্বোপরি মিতব্যয়ের অভ্যাস করতে হবে রাষ্ট্র এবং ব্যক্তি পর্যায়ে। ক্রমবর্ধমান ভোগবাদকে মোকাবেলা করতে মিতব্যয়িতা বেশ কার্যকর। মিতব্যয়িতা যে কোনো সংকটে তা ব্যক্তি, পরিবার
পরিবার এবং সর্বোপরি রাষ্ট্রকে সংকট মোকাবেলায় সাহায্য করে।